ছাত্র জনতা ঐক্য করো, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ও ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ুন না। গণহত্যাকারীদের ঠিকানা এই বাংলায় হবে না। তারা কি জানে না 5 আগস্ট কি এদেশের ছাত্র জনতা আওয়ামী লীগকে এদেশের মাটি থেকে চিরতরে মুছে দিয়েছে। গত 16টা বছরে আমার সোনার বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে তামা তামা করে দিয়েছে। এই ইন্টারিমের ক্ষমতায় আসার পরেই অন্যতম কর্তব্য ছিল গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করা, গণহত্যার দায়ে এই খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু তারা সেটা করেনি। আজকে আমরা শুনতে পাচ্ছি কোন সুশীলরা বলতেছে গুড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ। হোয়াট ইজ গুড আওয়ামী লীগ? তারা এত বড় একটা মেসাকার চালালো, অথচ কারো মধ্যে কোনো ন্যূনতম অনুশোচনা নাই, কোনো ধরনের ভুল স্বীকার নাই। তারা এখনো আমাদেরকে উপরস্থ হুমকি দিয়ে যাচ্ছে তারা নাকি আবার গুড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ। এই লজ্জা আমরা কোথায় রাখি? আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, ওই গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ছাড়া এই ইন্টারিমের কোনো দ্বিতীয় কথা ভাবার সুযোগ নাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আপনার প্রতি আস্থা রেখেছি, এই আস্থা আমরা সামনেও রাখতে চাই। আমরা জানি আপনি চেষ্টা করছেন, কিন্তু নানা মহলের ষড়যন্ত্র আপনার পথকে বারবার পিচ্ছিল করছে। আমরা আপনাকে আশ্বস্ত করছি, আমরা জুলাইয়ের জনতা আপনার সাথে আছি। আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করুন, গণভোটের আয়োজন করে দেখুন এই বাংলার মানুষ কি চায়, বাংলার মানুষ কি চায় আপনি দেখুন। আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি গণভোটের আয়োজন করলে এই বাংলার জনগণ স্বতঃস্ফূর্তভাবে রায় দিবে, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চলবে না। আপনি আগান, আমরা আপনার সাথে আছি। সংগ্রামী পরিস্থিতি আপনারা জানেন, আমরা বলেছিলাম আমাদের শহীদের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট আছে, আমাদের আহতদের ত্যাগের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট বাস্তবায়নের ওয়ে এখন একটাই, সেটা হচ্ছে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। মাননীয় চিফ অ্যাডভাইজার, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন, অথবা আপনার বক্তব্যের ব্যাখ্যা দিবেন আপনি কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন না। যদি এই সরকার না পারে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে, তাহলে কেউ পারবে না। হয়তোবা আর কিছুদিন পরেই ওরা নিষিদ্ধ না হলে আর কিছুদিন পরে এসে আবারও জাতির ঘাড়ে সিন্দাবাদের ভোটে ভোটে বসবে, তারা আবারও চুমুক বসাবে আমাদের রক্তে। এই সুযোগ আমরা তাদেরকে দিব না। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা লম্বা হতে যাচ্ছে, কারণ ইতিমধ্যে অধিকাংশ রাজনৈতিক দল পচে গিয়েছে। তারা ক্ষমতার কাছে বিক্রি হয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। এনসিপি সহ ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তীতে যে নেতৃত্ব এসেছিল, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সুস্পষ্ট কোনো ঘোষণা দিচ্ছে না। তাই এ পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধের আন্দোলনকে ত্বরান্বিত করতে নতুন একটি প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়ার আহ্বান জানাচ্ছে। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক সমন্বয়ক ছিলেন যিনি এবি জুবায়ের। আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিষ্ঠা রুখে দিতে ছাত্র জনতা আবারও প্রস্তুত। রক্তের দাগ শুকায় নাই। এই রক্তের উপর দাঁড়িয়ে আমার ভাইদের খুনিদেরকে ফেরানোর কোন চক্রান্ত আমরা সফল হতে দিব না। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা আবারও এক হব। তারই ইনিশিয়েটিভ হিসেবে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা একত্রিত হয়েছি। গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ মঞ্চ আমরা ঘোষণা দিচ্ছি। আমরা ঘোষণা দিচ্ছি আমাদের পরবর্তী আন্দোলনের প্ল্যাটফর্ম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। আপনি যেই দল, যেই মত বা যেই পথের লোক হন না কেন, যদি আপনি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে আপনাকে সাদরে আমন্ত্রণ আমাদের এই প্ল্যাটফর্মে। আপনি এখানে আমন্ত্রিত। আসুন আসুন আমরা আবার ঐক্যবদ্ধ হই। আমরা যেমন জুলাই ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ হয়ে এক ফ্যাসিস্টের কবর রচনা করেছি, আমরা আসুন আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ বাস্তবায়ন করি। গণহত্যাকারীর ঠিকানা এই বাংলায় হবে না। আমাদের প্ল্যাটফর্মের, আমাদের নতুন প্ল্যাটফর্মের নাম, আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ।
সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের মাটিতে যতবার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে উঠেছে, আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে সেই প্ল্যাটফর্মটি বিভিন্ন রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহৃত হয়েছে। সেজন্য আমরা এমন একটি প্ল্যাটফর্ম ঘোষণা করেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে আমাদের প্ল্যাটফর্মটি বিলুপ্ত হবে। আমাদের প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা জুলাই রক্ত দিয়েছি, 2000 শহীদ রক্ত দিয়েছেন, 15 থেকে 20,000 আহত ভাই রক্ত দিয়েছেন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক দলগুলো এখনো বলে তারা নাকি জানে না জনগণ কি চায়। তারা বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সিদ্ধান্ত নাকি জনগণ নেবে। প্রিয় ভাইয়েরা, তারা কি জানে না 5 আগস্টই এদেশের ছাত্র জনতা আওয়ামী লীগকে এদেশের মাটি থেকে চিরতরে মুছে দিয়েছে। তাদের আর কিসের সিদ্ধান্ত প্রয়োজন? আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা প্রত্যেকের কার্যক্রমকে ক্রিটিক্যাল হয়ে রিড করতে চাই। যারা গণহত্যাকারী ও প্রতিবাদের দোষর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রিট করেছিল এবং রিট প্রত্যাহার করে নিয়েছে, তাদেরকে আমরা সন্দেহের চোখে দেখতে চাই। একই সাথে আমরা সন্দেহের চোখে দেখতে চাই জুলাই অভ্যুত্থান পরবর্তীতে যে ঐক্যমত নেতৃত্ব তৈরি হয়েছিল, সেই নেতৃত্বের পক্ষ থেকে 7 মাসের মধ্যেও আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। তাই তাদেরকেও আমরা সন্দেহের চোখে দেখতে চাই। আপনারা যদি সত্যিকার অর্থেই চান জুলাই গণহত্যার বিচার হোক, তাহলে দলমত নির্বিশেষে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চের সাথে যুক্ত হন এবং নিজ নিজ স্কুল কলেজে ক্যাম্পাসে আন্দোলনের স্পটগুলোতে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ গড়ে তুলে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনকে ত্বরান্বিত করুন, বলিষ্ঠ করুন। সংগ্রামী উপস্থিতি, আপনারা যারা এই রোজার মধ্যে তপ্ত রোদে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এই আন্দোলনের তাকে যারা শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী জুলাইয়ের রক্তমাখা শুভেচ্ছা। সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতা, এই পর্যায়ে আমি আমাদের এই মঞ্চের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল রোজ 22 মার্চ, আগামীকাল 22 মার্চ বিকাল 5টায়, আগামীকাল 22 মার্চ বিকাল 5টায় রাজু ভাস্করদের পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চের উদ্যোগে বিক্ষুব্ধ ছাত্র জনতার গণ ইফতার ও বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান কর্মসূচি পালিত হবে রাজু ভাস্করদের পাদদেশে। আমাদের আন্দোলন সফল হবে তো? আমাদের কর্মসূচি সফল হবে তো? আমরা কি আন্দোলন সফল না করে ঘরে ফিরবো? আমরা কি আপোষ করব? ও ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ুন না, ধরি 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 না। মিডিয়া বন্ধু, মিডিয়া সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদের কাছে আমরা আহ্বান রাখবো, আপনারা কারো ডাকের অপেক্ষায় বসে থাকবেন না। আপনারা নিজ নিজ অবস্থান থেকে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ গড়ে তুলে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন গড়ে তুলুন, পাড়া মহল্লা আন্দোলন গড়ে তুলুন। আপনারা দেখেছেন ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র হচ্ছে, আপনারা দেখেছেন ভারত থেকে ষড়যন্ত্র হচ্ছে, আপনারা দেখেছেন আমাদের রাজনৈতিক দলগুলো সেই ষড়যন্ত্রের পাতা পাতে পা দিচ্ছে। তারা কিন্তু কেউ স্পষ্ট করে বলছে না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়। জামাত বলছে না, বিএনপি বলছে না, এনসিপি বলছে না, কেউ বলছে না। এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়? কোন রাজনৈতিক দল রাজপথে কর্মসূচি ঘোষণা করেছে? তারা শুধু বিচার চায়, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা চায় না। আমরা আজকে এখান থেকে স্পষ্ট বলছি, নামে বেনামে গোপনে ওপেনে কোন ধরনের আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। প্রিয় জুলাইয়ের সহযোদ্ধারা, আবার ঐক্য গড়ে তুলুন, ঐক্য গড়ে তুলুন, ঘরে ঘরে
ঐক্য গড়ে তুলুন পাড়া মহল্লায়, ঐক্য গড়ে তুলুন স্কুল কলেজে, ঐক্য গড়ে তুলুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা সর্বশেষ স্লোগান দিচ্ছি, ছাত্র জনতা ঐক্য করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। কৃষক জনতা ঐক্য করো, ছাত্র জনতা ঐক্য করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। ছাত্র জনতা ঐক্য করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। ছাত্র জনতা ঐক্য করো।